আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এবার ঈদে তোমাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের একটা সেরা রেসিপি। আর সেটা হলো বাটাবাটির ঝামেলা ছাড়া শুধু কাটা মশলা দিয়ে গরুর মাংসের রেসিপি। যেসব ভাই বোনেরা একা একা কোরবানির ঈদ পালন করে তারা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজে এভাবে গরুর মাংসটা রান্না করে নিতে পারবে। আর এর টেস্টও কিন্তু হয় অসাধারণ। তো চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আমি প্রথমে কিছু গরুর গোশ নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজির মতো গরুর গোশ হবে। এখন এই গোছের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আরও দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ কাপ পেঁয়াজ কুচি ও 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেব আমি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, আর দিয়ে দেব পরিমাণ মতো তেল, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভালোভাবে একসাথে অনেকটা সময় নিয়ে মেখে নেব। আর এটা যেহেতু কাটা মশলায় তৈরি, একটু সময় নিয়ে মেখে নেবে, তাহলে দেখবে এর টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। কাটা মশলার গরুর গোশটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। যে এই কাটা মশলার গরুর গোশটা খেয়েছে সে জানে যে এর স্বাদটা কতটা ভালো হয়ে থাকে। তো এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এখন এটাকে ঢেকে আমি 10 মিনিট বা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এর ভিতর থেকে প্রচুর পরিমাণের কিন্তু পানি বের হয়েছে। আর এই পানিটা দিয়ে এই গোশটাকে আমি রান্না করব। এখানে আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ, আর এই কাঁচামরিচটা দিয়েও এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমরা যদি মনে করো তোমাদের এই গোশটা সিদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন রয়েছে, এই গোশ থেকে যে পানিটা বের হয়েছে তাতে সিদ্ধ হবে না, সেক্ষেত্রে তোমরা এখানে পানিটা ব্যবহার করতে পারো, তবে গরম পানি ব্যবহার করতে হবে। তো মাঝে মধ্যে আমি ঢাকনাটা তুলে এটাকে নেড়ে দিচ্ছি। আর এটাকে আমাদের রান্না করতে 25 থেকে 30 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না। আর এর মধ্যে যেহেতু আমরা ভিনেগারটা ব্যবহার করেছি, তাই এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো 30 মিনিট পরে আমাদের এটা পারফেক্টভাবে একেবারে রান্না করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। আর এটা যেহেতু আমরা কাটা মশলায় তৈরি করেছি, তাই এর ঝোলটা কিছুটা পাতলা থাকবে। এখন এটাকে নামিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এটা কতটা লোভনীয় হয়েছে। আর এই গোশটা কিন্তু শুধু খিচুড়ি বা ভাত দিয়ে নয়, তোমরা রুটি পরোটার সাথেও এটাকে পরিবেশন করতে পারো। রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খেতে অনেক অনেক বেশি ভালো হয়। তো তৈরি হয়ে গেল আমাদের পারফেক্টভাবে কাটা মশলায় গরুর গোশ রেসিপি। বাসায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছে এটা খুব ভালো লাগবে। তো 1 পিস গরুর গোশ আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এখন থেকে তোমরা বাটাবাটির ঝামেলা ছাড়া খুব সহজেই এইভাবে গরুর গোশটা রান্না করে নিতে পারবে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।